শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসিনি। আমি এমনি জাস্ট রান্না করতে করতে একটা ভিডিও করলাম। এটা আমি কড়াইতে তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি। আজকে আমি খুব একটা বেশি রান্না করিনি। আমার ছেলের শরীরটা একটু অসুস্থ, একটু খারাপ আছে, সেই জন্য মনটাও খুব খারাপ আছে। দেখো আমার ছেলে শরীরটা একটু অসুস্থ আছে, তাও রান্না করতে বসে গেছে। ওর ইচ্ছা খুব রান্না করার। আমি রান্না করতে বসলেই যেদিন স্কুল যায় না সেদিন কিন্তু আমার কাছে এরকম বসে যায় রান্না করার জন্য। দেখো আমাকে কিছুতেই খুন্তিটা দিচ্ছে না, নিজে নিজে রান্না করার জন্য ব্যস্ত। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মাছের একটা পাতলা ঝোল করব বলে বসিয়েছি। আমি তো মাটির হাঁড়িতেই ভাত রান্না করি, আর উনুনেই রান্না করি বেশিরভাগ। তবে রাত্রেবেলাটা আমি গ্যাসেই রান্না করি। এরকম মাছগুলো ভেজে নিচ্ছি। আর তাছাড়া ছেলের শরীরটা ভালো নেই, তো সেই জন্য একটু মনটা খারাপ আছে। আর এখন বুঝতে পারছি যে মা হলেই বোঝা যায় যে কতটা কষ্ট করতে হয় নিজেদের ছেলে মেয়ের জন্য। দেখো রান্না করতে করতে কথা বলছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে টমেটো, পেঁয়াজ ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আলু, কাঁচকলা আর পেঁপে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা দিলাম, যেহেতু আমার ছেলে লঙ্কা খায় না একটু, কাঁচা লঙ্কাগুলো আমাদের জন্যই দিয়ে দিলাম। সেটা আমি ভালোভাবে ভেজে তারপরে জল ঢেলে রান্না করব। তো যেটা বলছিলাম, যে মা না হলেই আমরা কখনোই বুঝতে পারতাম না যে মা হওয়ার কষ্টটা কী। আমি তো মাকে ভালোবাসি, তবে মা হওয়ার পরেই বুঝতে পারছি যে মা বাবারা আমাদের কতটা কষ্ট করে বড় করেছে, এখন বুঝতে পারি আমরা। তো সেই জন্য সবাইকে বলছি, তোমরা কেউ প্লিজ মা বাবাকে কষ্ট দিও না। তারাও তোমাদের জন্য অনেক কিছু কষ্ট করেছে, আর এখনও হয়তো কষ্ট করে যাচ্ছে। তো মা বাবা তো মা বাবাই হয় না, তাদের চেয়ে ভালো তোমাকে আর কেউ কখনো বাসবে না। সেই জন্য বলছি, কেউ কখনো মা বাবাকে কষ্ট দিও না। আর বিশেষ করে আমরা বুঝতে পারি মেয়েরা, যখন আমরা নিজেরাই মা বাবা হই, তখন বুঝতে পারি যে একটা ছেলেকে বাচ্চাকে কতটা কষ্ট করে বড় করতে হয়। কিন্তু পরে ভবিষ্যতে আমাদের কি আছে কি না আছে সেটা আমাদের এখন থেকে না ভাবলেও চলবে। কিন্তু তাদেরকে তো একটু ভালোবাসা দিয়ে আদর যত্ন করে অনেকটা কষ্ট করেই বড় করতে হয়। তাই সবার কাছে সব ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ কখনো নিজের মা বাবাদের কষ্ট দিও না। তোমার মা বাবা যেমনই হোক না কেন, মা বাবা তো মা বাবাই না। তারা কতটা কষ্ট করে তোমাদের বড় করে। কারুর বাড়িতে হয়তো খুবই অভাব থাকে, অভাবের সময় তারা কিন্তু তোমাদের বুঝতে দেয় না যে তারা অভাবে আছে, তারা কতটা কষ্ট করছে। তারা কিন্তু তোমাদের চাহিদা পূরণের জন্য সবসময়ের জন্য ব্যস্ত থাকে। কি ঠিক বললাম তো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর প্লিজ শেয়ার করে দাও।